দানটা হলো as-সাদাকাতু বুরহান, এটা হলো দলিল, জান্নাতের জন্য দলিল। আমরা দুনিয়াতে জমি কেনার জন্য দলিল চাই না, দলিল আমরা যাচাই বাছাই করি না, দলিল গ্রহণ করি না। তো জান্নাতে যদি আপনি যেতে চান তাহলে দলিল হলো সাদাকা, দলিল হলো দান, এটাকে বলা হয়েছে বুরহান, এটা হলো দলিল। সুতরাং এই দলিল আমাকে আপনাকে গ্রহণ করতে হবে জান সাদাকা করার মাধ্যমে। আর যদি আপনি কুক্ষিগত করে রাখেন তাহলে আপনার হৃদয় সংকীর্ণ হয়ে যাবে, আপনি দান সাদাকাও করতে পারবেন না, যাকাতও আদায় করতে পারবেন না। এজন্য সম্পদের ময়লা যখন আপনার নেশা পরিমাণ সম্পদ পূর্ণ হয়ে যাবে বের করে দিবেন, এবং সবসময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যতটুকু সামর্থ্য দিয়েছে আপনার সামনে আপনি যে প্রজেক্ট দেখবেন সেখানে সাদাকা করবেন। কোথাও টিউবওয়েলের প্রয়োজন, মসজিদের ওযুখানার দরকার, আরে বলবেন সমাজের মানুষের কাছ থেকে কেন টাকা উঠাতে হবে, আল্লাহ তো আমাকে ক্ষমতা দিয়েছে, আমি ওযুখানা করে দিব। যত মানুষ ওই ওযুখানায় কিয়ামতের আগ পর্যন্ত ওযু করবে প্রত্যেক ব্যক্তির একটা করে নেকির ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। এই অফার কি অন্য কারোর কাছে দিয়ে দেওয়া যায়? এজন্য নিজেকে নিজেই প্রত্যেকে নেওয়ার চেষ্টা করতে হবে এই অফারগুলা। দেখা যাচ্ছে যতটুকু প্রয়োজন আছে, যেখানে আপনার এলাকায় একটা টিউবওয়েল দরকার, যত মানুষ পানি পান করবে আপনি সাদাকায়ে জারিয়ার নেকি পাবেন। সুবহানাল্লাহ, এগুলো অনেক বড় বড় প্রজেক্ট। মানুষের সালাতের জন্য জায়গা প্রয়োজন, সেখানে আপনি মসজিদ নির্মাণের প্রচেষ্টা করবেন। যেখানে মসজিদ নির্মাণ হচ্ছে সেখানে যতটুকু প্রয়োজন আছে আপনার কাছে কেন চাইবে, আপনি নিজে জান্নাতের জন্য এগিয়ে এসে সেখানে সাদাকা করবেন, সেখানে দিবেন। এটা হলো বিবেক সম্পন্ন মানুষের কাজ। আর যারা অপরাধী তাদের সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, অপরাধী হলো তারাই যারা সম্পদকে কুক্ষিগত করে রাখে, দান সাদাকা করে না, যাকাত আদায় করে না।